নমস্কার, আমি মন্দিরা। আগামী ১৭ই আগস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার। যারা এদিন হেঁটে তারকেশ্বর উদ্দেশ্যে জলযাত্রা করবেন, তাদের সকলের উদ্দেশ্যে আমার একটা বিশেষ অনুরোধ, খুব সাবধানে এবং সতর্কভাবে যাত্রা করবেন। কারণ তারকেশ্বর যাত্রাপথে হাজার হাজার মানুষ ভক্তি ও বিশ্বাস নিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যান। কিন্তু এত ভিড়ের মধ্যেও কিছু অসাধু মানুষও সুযোগ নেয়। তাই নিজের ফোন, টাকা, ব্যাগ এবং অন্যান্য মূল্যবান জিনিস সব সময় খুব সাবধানে রাখবেন। আমি নিজে গত ১০ই আগস্ট শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে তারকেশ্বর গেছিলাম। যাত্রাপথে আমরা রাস্তায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম। তখন রাত প্রায় ১১টা বাজে। সেই সময় হঠাৎ আমার পেছন থেকে একজন হাত ধরে টান দেয়। আমি এক মুহূর্তের জন্য পেছনে তাকাতেই আবার সামনে তাকাই। এর মধ্যেই আমাদের দলে মানে আমার জামাইবাবুর ব্যাগ নিয়ে চোর পালিয়ে যায়। যদিও ব্যাগে শুধুমাত্র খাবার-দাবার ছাড়া আর জল ছাড়া কিচ্ছু ছিল না। যা মূল্যবান জিনিস ছিল আমার দিদির কাছে ছিল। সুতরাং সেরকমভাবে আমাদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমার ব্যাগটাও তারা টান দিয়েছিল। এক মুহূর্তের জন্য, জাস্ট ১ সেকেন্ডের জন্য আমার ব্যাগটা বেঁচে যায়। তাই আপনাদের সকলকে একটাই কথা বলব, বিশ্রাম নেওয়ার সময় ব্যাগ শরীরের সঙ্গে শক্ত করে ধরে রাখবেন। কেউ পিছন থেকে হাত ধরে টানলেও বা কোনো কিছু ঘটলেও ব্যাগ ছেড়ে কিছুতেই পেছন দিকে তাকাবেন না। ওই ১ সেকেন্ডের জন্য কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। নিজের জিনিসপত্র এক মুহূর্তের জন্য অরক্ষিত রাখবেন না। বিশেষ করে ভিড়ের মধ্যে মোবাইল, টাকা পকেট থেকে একেবারেই বার করবেন না। আর একটা বিষয়, যাত্রাপথ পরিষ্কার রাখাটা কিন্তু আমাদের দায়িত্ব। আপনারা যাত্রাপথে যদি ত্রাণ, প্রসাদ, খাবার-দাবার গ্রহণ করেন, অবশ্যই গ্রহণ করুন, ওরা দিচ্ছে, কিন্তু প্রয়োজন না হলে নেবেন না, নিয়ে ফেলে দেবেন না। এরকম দেখা গেছে জাস্ট নিল, এক মুহূর্তের জন্য একবার খেলো আর ফেলে দিল। তো এরকমটা না করা উচিত নয়। আর প্যাকেট, বিস্কুটের প্যাকেট-ফ্যাকেট, আইসক্রিম অনেক কিছু ওখানে দিচ্ছে। তো ওগুলো খাওয়ার পরে যে প্যাকেট, যা আবর্জনা যেগুলো হয়, সেগুলো যেখানে সেখানে ফেলবেন না। কাছে যদি ডাস্টবিন থাকে অবশ্যই ডাস্টবিনে ফেলার চেষ্টা করুন। কেননা দেখা যাচ্ছে যে ডাস্টবিনে পুরো ফাঁকা, ডাস্টবিনের পাশে পুরো নোংরা। তো এই অভ্যাসটা কিন্তু আমাদেরকেই পরিবর্তন করতে হবে। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে যাত্রাপথে বিভিন্ন জায়গায় ফ্রিতে শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। তাই দয়া করে সেগুলো ব্যবহার করুন এবং ব্যবহারের পর অবশ্যই জল দিয়ে পরিষ্কার করে দিন। মনে রাখবেন, এগুলো শুধু আপনাদের জন্য নয়, পরবর্তী আরও অনেক পুণ্যার্থী এগুলো ব্যবহার করবেন। তাই শৌচালয় ব্যবহার করার পরে জল দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই। সুতরাং জলটা ব্যবহার করতে হবে। ভক্তি শুধু বাবা তারকনাথের মাথায় জল ঢালার মধ্যে নয়, নিজের নিরাপত্তা, অন্যের প্রতি সম্মান এবং পরিবেশ পরিষ্কার রাখাটাও আমাদের কিন্তু ভক্তির মধ্যেই পড়ে।